আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে, চলবে 8ই আগস্ট পর্যন্ত। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরই মধ্যে জারি করেছে শিক্ষা বোর্ড। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে কক্সবাজার জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন 15,748 জন পরীক্ষার্থী। জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের তথ্য মতে জেলায় 35টি কেন্দ্রের বিপরীতে এইচএসসিতে 18টি কেন্দ্রে 12,498 জন, আলিমে 9টি কেন্দ্রে 2,002 জন এবং ভোকেশনালের 8টি কেন্দ্রে 1,248 জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা প্রতিদিন 2টি শিফটে, সকাল 10টা থেকে বেলা 1টা এবং বিকেলে শিফট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপরদিকে জেলার অন্যান্য উপজেলায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ার জানান, উপজেলার 6টি পরীক্ষার কেন্দ্রে 200 গজ এলাকার মধ্যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করা হয়েছে। মহেশখালীতে 2টি কেন্দ্রে 917 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসানো সব ঝুপড়ি দোকান নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। অন্যথায় উচ্ছেদ অভিযান সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে নোটিশ জারি ও সৈকত এলাকায় মাইকিং করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান সাইমের স্বাক্ষরিত এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়। এর আগে পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সৈকতের বালিয়াড়িতে সব সাময়িক কার্ড বাতিল করার সিদ্ধান্ত হয়। সে প্রেক্ষিতে 30 জুন 2026-এর পূর্বের ইস্যুকৃত কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর 2026-2027 অর্থ বছরের জন্য তা আর পুনর্নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ সহ নানা আয়োজন। পরে দেশ, জাতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলার পেকুয়া পৌরসভার ওয়ার্ড বিভাজন ও পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে গণশুনানির আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 অনুযায়ী পৌরসভার সীমানা ও ওয়ার্ড পুনর্বিন্যাসের লক্ষ্যে আগামী 6 জুলাই সকাল 12টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। পেকুয়া পৌরসভার ভোটার তালিকাভুক্ত বাসিন্দারা গণশুনানিতে উপস্থিত হয়ে ওয়ার্ড বিভাজন ও পুনর্গঠন বিষয়ে তাদের মতামত ও আপত্তি উপস্থাপন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল বিকেলে উপজেলা পরিষদ মাঠে চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম কৃষি উপকরণ সহ বীজ, সার ও ফলের চারা বিতরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিস, বন বিভাগ সহ বিভিন্ন দপ্তর বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করছে। এদিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 180 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কুতুবদিয়ায় নারীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আহমদ। তিনি বলেন, এই প্রকল্পে নারীরা প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
টেকনাফে অভিযান চালিয়ে 1,70,000 পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি ফাঁড়ির একটি আভিযানিক দল গোপন সংবাদে আলুগুলা পোস্ট সংলগ্ন শফিক চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে জেলের জালে লুকায়িত এসব ইয়াবাসহ একই ইউনিয়নের ডেলপাড়ার আজিজুল হককে আটক করা হয়। এদিকে উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল রাতে উপজেলার পালংখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অন্যদিকে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 20 বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল পালংখালী ইউনিয়নের ফারেরবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়া 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খেলার খবর, ফিফা বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32-এর আজ সকাল 6টার ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়াকে পরাজিত করে শেষ 16তে খেলা নিশ্চিত করেছে। এর আগে রাতে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে এবং শুরুতে পিছিয়ে থেকেও ইংল্যান্ড 2-1 গোলে DR কঙ্গোকে হারায়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5:40 চলবে বেলা 11:59 পর্যন্ত। জোয়ার শুরু হবে বেলা 11:59, চলবে সন্ধ্যা 6:23 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।